ভাই আপনি ইন্টারন্যাশনাল কার্ড নিয়ে কিছু একটা বলতেছিলেন। হ্যাঁ, ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড যেহেতু আছে আমাদের, ইন্টারন্যাশনাল মাস্টার কার্ডের মধ্যে ধরেন পেপাল এর ভিসা কার্ড আছে, তারপরে ধরেন পায়োনিয়ার মাস্টার কার্ড আছে, তারপরে বাংলাদেশের মাস্টার কার্ড যেগুলো আছে এগুলো দিয়ে কিন্তু এড রান করতে পারেন খুব ইজিলি। সেটা হচ্ছে যে আপনি যদি ইবিএল ইস্টার্ন ব্যাংক বাংলাদেশের ডুয়াল কারেন্সি একটা মাস্টার কার্ড আছে, বলতে আকোয়া মাস্টার কার্ড একটা আছে, আরেকটা আছে যে ভিসা মাস্টার কার্ড। তো এই দুইটা দিয়ে আপনি ফেসবুক বুস্টিং সহ যাবতীয় অনেক কিছু করতে পারেন, মানে ইনচিম থেকে কোনো কিছু কিনতে চান বা ভাই ইন্টারন্যাশনাল অনেক আমার মার্কেট প্লেসে এটা হলো অ্যাপ্রুভ করে। তো আপনার যাদের প্রয়োজন ভাই এটা নিয়ে নিতে পারেন আপনাদের, তবে এটা ভাই আমার এই ডেবিট কার্ড আছিল, ওইটা কি করা যাবে? না, এগুলো দিয়ে করা যাবে না। প্রিপেড কার্ড লাগবে, ডুয়াল ডুয়াল কারেন্সি। হ্যাঁ, ওটা বাট ওরা তো বললো যে আমি ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে পারবো। ট্রানজেকশন একটা জিনিস আর আরেকটা পেমেন্ট আরেকটা জিনিস, বুঝতে পারছেন ভাইয়া? আপনি কোন ব্যাংকের এটা? ইবিএল এর। ইবিএল এর ডেবিট কার্ড বলতে আপনি কি ওই যে ডুয়াল কারেন্সি আছে, এটা ডুয়াল কারেন্সি অ্যাপ্রুভ জি করে? জি জি জি, আমার এন্ডোর্সমেন্ট করাও আছে। ও, তাইলে তো ঠিক আছে। হ্যাঁ, আপনি দুই ভাবেই করতে পারেন। হ্যাঁ, ওরা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টটা প্রেফার করে, যে 5,000 টাকা লাগে মেবি। কত লাগছে আপনার? জি, ব্যাংক অ্যাকাউন্ট সহ ডেবিট কার্ডটা কত লাগছে আপনার? আমার এন্ডোর্সমেন্টে। উম, না, আপনার ওই যে ডেবিট কার্ড সহ অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট ক্রিয়েশন সাথে ডেবিট কার্ড যে দেয় ওরা, এর জন্য কত চার্জ নিছে ওরা? বুঝি নাই। আমি বলতেছি, আপনি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়েছে ইমেলে। জি জি। তো অ্যাকাউন্ট ক্রিয়েশনের কত টাকা নিছে? ফি, হিসাব ফি। নর্মালি তো তারা 1,000 টাকা নেয় আর প্রথমে ডেবিট যে অ্যাকাউন্ট। ডেবিট কার্ডের জন্য কি কি কেমন নিছে? ডেবিট কার্ড কি ফ্রি ডেবিট দিচ্ছে? কার্ডে 500 টাকা। না, ফ্রি না, 500 টাকা। 500 টাকা? না, আমি একবার গেছিলাম তো আমাকে ওরা 5,000 টাকার মতো বলছিল, যে অ্যাকাউন্ট ক্রিয়েশন প্লাস ডেবিট কার্ড। হ্যাঁ, এই বিষয়টা তো আমরা সিম্পলি ইয়ে নিয়ে আসছিলাম, একটা ডুয়াল কারেন্সি প্রিপেড কার্ড নিয়ে আসছিলাম। তো এই ক্ষেত্রে আমি একুয়া কার্ডের জন্য গেছিলাম আর কি। তো একুয়া কার্ড বলতেছে যে আপনি অ্যাকাউন্ট খুলেন, অ্যাকাউন্টটা খুলে ভালো হবে, আর আপনি তো ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে পারছেন। হুম, তো সমস্যা নাই, হ্যাঁ। যে কোনো একটা থাকলে হয় আপনার। এটা হলে আপনার হবে ইবিএল এর দুইটাই সিস্টেমে করা যায়। তো আমি পার্সোনালি ইয়ে নিয়ে আসছিলাম। তো এক্ষেত্রে কি হয় বিষয়টা, 575 টাকা হয় ফি, 3 মাসের 3 বছরের। সেক্ষেত্রে আপনার বুস্টিং সার্ভিস করতে পারবেন এন্ডোর্সমেন্টটা করে। যাদের পাসপোর্ট আছে আপনারা কিন্তু একটা ইবিএল মাস্টার কার্ড নিয়ে আসতে পারেন, তাহলে অনেক অনলাইন সেক্টরের কাজে অনেকটা ভালো কাজ করবে আর কি। এটাই। ওকে। আচ্ছা, ঠিক আছে, তো এই পর্যন্ত ছিলাম। তো ধরেন এখানে আমি পোস্টে দিলাম। পোস্ট দিলাম, সাবমিটিং ইওর অ্যাড। তো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিন নাম্বার একটা, হুম এটা বিজনেস এর লাগে। এটা আমি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এটা যদি আপনি নিয়ে থাকেন তাহলে এটা দিতে পারেন, এটা অপশনাল। আমি এটা স্কিপ করে দিচ্ছি। তো এই যে দেখেন ক্রেডিট ডেবিট কার্ড, আপনি এখানে বাংলাদেশ যেহেতু আছে, তো আপনি আপনার কার্ডের নাম্বার বা কার্ড নাম্বার আছে, এক্সপায়ারেশন ডেট আছে, সিকিউরিটি কোড এটা আপনার কার্ডের পিছনে থাকে, তো এটা দিতে পারবেন। বা পেপাল থাকলে পেপাল দিয়ে দিলেন। হ্যাঁ, পেপাল পেপাল দিয়ে কন্টিনিউ করলে আসলে, অথবা আই হ্যাভ এ কুপন টু রিডিম এটাও দিয়ে দিলেন সাথে। হুম তো আপনার অনেকে কুপন দেয়, হ্যাঁ, $5 বা $10 কুপন মাঝে মাঝে দেয়, এগুলো আপনার কুপন গুলা দিয়ে দিতে পারেন, বা গিফট কার্ড আপনার থাকলে আপনার এগুলা ইউজ করতে পারেন। তো আমার যেহেতু আসলে এখন আমার পেমেন্ট মেথড এড করতে চাচ্ছি না, বা আমার পেমেন্ট মেথড নাই, আমি কিন্তু ক্যান্সেল করে দিব। কারণ এখানে যদি পেমেন্ট মেথডটা এড করে আপনি কন্টিনিউ করেন, তারপরে রিভিউ সাবমিট দিলে রিভিউ হবে। রিভিউ হতে 24 ঘন্টা সময় নেয় তারা, কিন্তু আসলে 24 ঘন্টা নেয় না, 7-8 ঘন্টা বা 12 ঘন্টার ভিতরেই হয়ে যায় বুস্টিংটা, যদি আপনি প্রপার ওয়েতে করেন। একটু কনফিউজিং হলে একটু টাইম নেয় ওরা। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে বিষয়টা। আপনি নরমালি এভাবে বুস্ট করলে কিন্তু বুস্ট হয়ে যাবে। এভাবে বুস্ট করলে বুস্ট হয়ে যাবে, তো এটা রিকমেন্ডেড না আপনাকে, এইভাবে রিকমেন্ডেড না যে আপনি এটা আন্দাজের উপরে বুস্ট করে ফেললেন। এই অডিয়েন্স গুলো আপনার জন্য ভালো হতে পারে, নাও তো হতে পারে। হুম তো এটা রিকমেন্ডেড না। নরমালি এরকম বুস্টিং করা যায়, তো মানুষ আসলে এইভাবে বুস্টিংটা করে ফেলে, অনেকেই মাস্টার কার্ড নিয়ে এসে এভাবে বুস্টিং করে ফেলে। এতে কিন্তু আসলে ডলারের যে প্রপার ইউজ এটা হয় না। যে আপনি $10 এভাবে যদি করেন, আপনি $10 হয়তো যে রেজাল্ট পাবেন, অন্য কেউ এটা $5 ওই রেজাল্টটাই পেয়ে যাবে। তো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আমি ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল অ্যাড, অথবা সেভ ড্রাফটে দিলে হবে, তা ক্যান্সেল অ্যাড আমি দিয়ে দিলাম, যে না, আমি এগুলা চাই না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ,
তো আমি হ্যাঁ এটা বলবো যে আরেকটা বেঁচে স্টুডেন্ট ওদেরকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শিখাইছিলাম, তাদের অলরেডি 1000 ফলোয়ার ক্রস করে ফেলছে অনেকে। তো এগুলো আসলে মাঝে মাঝে আপডেট নিতে হয় গ্রুপের মধ্যে। আপনাদেরকে এগুলো শিখিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তারপরে যে বিষয়টা আমি কার্ড এটিএম কার্ড না, এটিএম কার্ড হবে না, 5000 টাকা লাগে। হ্যাঁ আমিও জানি 5000 টাকা লাগে, তো আমি জানি না ওনাকে 1000 টাকা কিভাবে দিয়ে দিলেন। 1000 টাকা দিয়ে দিলে তো অনেক, আমি নিজেও নিতাম। হুম আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যদিও আমার আছে সেজন্য লাগে না, এই জন্য আমি নিই নাই। আচ্ছা ওকে। আর মেইন কথা হচ্ছে পাসপোর্ট নাই। হ্যাঁ পাসপোর্ট যাদের নাই তাদের জন্য প্রবলেম, কিন্তু যাদের পাসপোর্ট নাই আপনারা পাসপোর্টটা করে ফেলতে পারেন। আর যাদের পাসপোর্ট আছে অলরেডি আপনাদের এই অন্তত আকোয়া মাস্টার কার্ড নিতে পারেন, যে 575 টাকায় আপনি 3 বছরের জন্য একটা মাস্টার কার্ডের ওনার হয়ে গেলেন। তাহলে আপনি ফেসবুকের ধরেন সিম্পল অনেক কুপন দেয় অনেক সময়, তো কুপন গুলো রিডিম করলেই তো আপনার এই টাকাটা উঠে যায়। মাস্টার কার্ড এড করে আপনি $10 বা $5 কুপন দেয়, এগুলা ইয়ে করলেই আপনার মাস্টার কার্ডের টাকা উঠে যাবে। হ্যাঁ বুস্টিং করে ফেললে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের কিভাবে করতে হবে? প্রথমে আমাদের কি করতে হবে, আমি যদি অডিয়েন্স অডিয়েন্স ইনসাইট লিখে সার্চ করি, অডিয়েন্স ইনসাইট। হ্যাঁ অডিয়েন্স ইনসাইট কি? ফেসবুকের অডিয়েন্স ইনসাইট হচ্ছে যে আপনার অডিয়েন্স রিসার্চ করার একটা টুল। আপনার অডিয়েন্স কারা, আপনার অডিয়েন্স ইনসাইটে আপনি অডিয়েন্স সাইজগুলো দেখতে পারবেন। তো অনেকগুলো ওয়েতে অডিয়েন্স ইনসাইটে আসা যায়। তো আমি অডিয়েন্স ইনসাইটটা আমি গুগলে সার্চ করে আসতেছি যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। হ্যাঁ গো টু অডিয়েন্স ইনসাইট। আপনাকে যেন হয়তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, হয়তো আই এম নট শিওর বলছিল কিনা। হ্যাঁ অ্যাকাউন্ট এটা ক্রিয়েট করতে হবে। তো আপনি এটা সিম্পল প্রসেস আপনি করে দিতে পারবেন। তো এইখানে হচ্ছে যে এভরিওয়ান অন ফেসবুক, হ্যাঁ অর পিপল কানেক্টেড টু ইওর পেজ, আপনি আপনার পেজের জন্য দেখতে চান কিনা। তো এভরিওয়ান অন ফেসবুক, তো আমি আমার যদি প্রথমে পেজের জন্য দেখতে চাই, দেখি আমাদের পেজের জন্য কি দেখায়। পেজ, তো এন্টার ইওর পেজ নেম। আমি যদি এখানে দিয়ে দিই ধরেন সামথিং শাহজাহান খান, এটা দিয়ে দিই আমি। ইয়েস অন্যান্য পেজ, আচ্ছা শাহজাহান খান। আচ্ছা ধরেন আমার একটা পেজের অডিয়েন্স সম্পর্কে আমি জানতে চাই। তো পেজের অডিয়েন্স হচ্ছে 6.6k পিপল। হ্যাঁ নিউ অডিয়েন্স হচ্ছে 6.6k পিপল। তো এর মধ্যে হচ্ছে 6% হচ্ছে উমেন। হ্যাঁ সরি 44% অল ফেসবুক, 94% মেন বা 56% অল ফেসবুক। হ্যাঁ ফিচার টার্গেট। তো দেখেন আমার আসলে আমাদের অডিয়েন্স কারা, আমাদের অডিয়েন্স মেইনলি মেন, যারা মেন আছে তারা আমাদের মেইন অডিয়েন্স। তো 18 থেকে 24 বছর বয়স পর্যন্ত আমাদের অডিয়েন্স গুলো বেশি। আমরা যখন খুব বেশি নেরো ডাউন করে টার্গেটিং করবো, হয়তো 18 থেকে 24 বছর পর্যন্ত দিলে আমাদের কাজ ভালো করবে। ধরেন অথবা 34 বছর পর্যন্ত জিনিসটা ভালো কাজ করবে, 18 থেকে 34। এরপরে আসলে খুব বেশি অডিয়েন্স আমাদের নাই, তো এই ক্ষেত্রে আমরা এগুলো অ্যাভয়েডও করতে পারি, কোনো বিষয় না। তো আমি টার্গেটিং এর সময় যখন আমি দিছিলাম যে 18 থেকে 30, আমি তো কোনো কিছু জেনে দেই নাই যে আসলে 18 থেকে 30 বছর পর্যন্ত আমার অডিয়েন্স আছে কিনা। তো আপনি অডিয়েন্স ইনসাইটের মাধ্যমে এই বিষয়গুলো জেনে নেবেন। ধরেন এরপরে পেজ লাইকস এ যাই আমি। হ্যাঁ পেজ লাইকস এ আপনার আমাদের লাইকস ক্যাটাগরিতে আরো অনেকগুলো পেজ আছে। ধরেন এই যে মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার24.com, হ্যাঁ রোজ ভিউ হোটেল, হ্যাঁ এসপি মৌলভীবাজার অফিস, ধরেন আমাদের রাজনগর একটা পেজ আছে। হ্যাঁ তো এইভাবে আপনি অনেকগুলো পেজ দেখতে পারেন, যে সিমিলার পেজ গুলো দেখতে পারেন। তো রিলেভেন্স দিয়ে দিল এখানে। তো রিলেভেন্স এখানে রিলেভেন্স দিয়ে দিলেন। তো রিলেভেন্স হচ্ছে আমাদের রাজনগর, আমাদের রাজনগরের খবর, রাজনগরের বার্তা। হ্যাঁ এগুলা রিলেভেন্স, কারণ কি এগুলা ওরাও লাইক করে, আমাদের অডিয়েন্স গুলা এই পেজ গুলাতে বেশি যায়। তো রিলেভেন্স আপনাদের যদি একটা এরিয়াতে আপনি ইয়ে করেন, তাহলে এইভাবে আপনাকেও ফলো করবে। মৌলভীবাজার কোনো পেজ দিলে আমাদের মৌলভীবাজারের পেজ গুলা একটু রিলেভেন্সে চলে আসবে। এরপর লোকেশন যদি আমি দেখি, লোকেশন হচ্ছে যে আবুধাবি কত পার্সেন্ট, ঢাকা, ঢাকা ডিভিশন। ঢাকা বলতে আপনার বাংলাদেশটাই বোঝায়, টপ কান্ট্রিজ দিয়ে দিলে বাংলাদেশ। ঢাকা বলতে টাইম জোনের ক্ষেত্রে ঢাকা সিটিটা অ্যাকসেপ্ট করছে। যাই হোক, তো বাংলাদেশে 80% মানুষই বাংলাদেশের, প্রায় 3% কাতার, 5% আরব আমিরাত, সৌদি আরব, ইউনাইটেড কিংডমে 2% আছে। যাই হোক, অ্যাক্টিভিটি এইটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, যে তারা কমেন্টস কেমন করে। অনেক ভালো কমেন্ট আসে, অনেক ভালো পেজ লাইকসও আসে, কিন্তু পোস্ট শেয়ার কম আসে।
হুম, পোস্ট এরকম আসে, তো একটা জিনিস বেশি আসে অ্যাডস ক্লিকে অনেক বেশি আসে 29%। অ্যাডস ক্লিক কি, আমি যখন একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে দিব শপ নাও বা আই কন্টাক্ট উইথ আস এগুলা দিয়ে দিলে এটা অ্যাড ক্লিক সেটাকে বলে। তো আপনারা যারা নতুন দেখতেছেন অডিয়েন্স ইনসাইটটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে প্রথম দিকে, তবে কমপ্লিকেটেড না আসলে। আপনি সবগুলো অপশন যদি একটা একটা করে দেখেন বা যে আপনারা 2 দিন গ্যাপ পাবেন, এই অপশনগুলো একদিন একদিন করে দেখলে অনেক ভালোভাবে বুঝে যেতে পারবেন। আচ্ছা, তারপরে ধরেন আমি আবার আমি ব্যাক করলাম। হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে বলছিলেন আপনি কয়েকটা পদ্ধতি দেখাবেন, মানে ফ্রিতে কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি, কিভাবে ওয়েট, আচ্ছা একটা মিনিট ভাইয়া, আমি আমার ইয়ারফোনটা লাগিয়ে নেই, কারণ আমি আপনাদের কথাগুলো একদম ক্লিয়ার বুঝতে পারছি না। আচ্ছা একটা মিনিট। আচ্ছা আমার একটু স্ট্যান্ডিং এখন শোনা যাচ্ছে? ওয়েট এ মিনিট, আমি আমার আসলে আমার ল্যাপটপের সাউন্ড একটু কম, এই জন্য শোনা যায় না তেমন ভালো। আচ্ছা এখন বলেন তো ভাইয়া। বলতেছিলাম যে ভাই ওই যে আপনি বলছিলেন না, আমি আগে একবার কোয়েশ্চেন করছিলাম না যে মানে কিভাবে আমরা একটু নিজে নিজে প্র্যাকটিস করতে পারি, কিভাবে আমরা একটা করব, রান করব, হুম। এটা প্র্যাকটিস করার জন্য। তো আপনি বলছিলেন আমাদের কয়েকটা পদ্ধতি দেখাবেন কিভাবে ফ্রিতে আমরা প্র্যাকটিস করতে পারি, ওইটা দেখানোর জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা, এগুলো দেখিয়ে দিব, প্রবলেম না। বিষয়টা হচ্ছে আপনাকে যে এই যে বললাম, হ্যাঁ আগে আপনারা অডিয়েন্স এইভাবে আপনারা টার্গেট করবেন যে আমাদের ধরুন আপনার একটা বিজনেস আছে, যে কোনো ধরনের একটা বিজনেস, তো বিজনেস আছে ওইটা নিয়ে আপনি চিন্তা করবেন যে এই বিজনেসের কাস্টমার কারা, দেখি আমি কাস্টমার কারা ধরেন। আচ্ছা আমি একটা দেখে আপনাদেরকে, ধরেন আপনি ক্লোথিং স্টোর, হ্যাঁ ধরেন এভরিওয়ান অন ফেসবুক দিয়ে দিলাম আমি, যে তোমাদের ধরেন আমাদের পেজ নাই এখন পর্যন্ত, এভরিওয়ান অন ফেসবুক আমি দেখতে চাচ্ছি, ইউনাইটেড স্টেট। আচ্ছা এখানে যদি আমি দেখি, আচ্ছা পুরো বাংলাদেশে মানুষের একটা যদি আমি ডাটা দেখতে চাই যে বাংলাদেশের মানুষ কি রকম, বাংলাদেশের পুরো বাংলাদেশের ইয়েটা দেখি, অডিয়েন্স ইনসাইটটা দেখেন, বাংলাদেশে 18 থেকে 24 বছর পর্যন্ত ফেসবুক ইউজার হচ্ছে যে এই 72% ম্যান, 28% উম্যান, এটা বিষয়। তো এই বাংলাদেশের মানুষ কিন্তু বেশিরভাগ মানুষ 18 থেকে 34 বছর পর্যন্ত মানুষগুলাই ফেসবুক ইউজ করে। বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যত অডিয়েন্সই আসে না কেন, আসলে ফেসবুক ইউজারই হচ্ছে যে 18 থেকে 34 বছর পর্যন্ত। বা এর আগেও অনেক আছে, এই 18-র আগে আসলে তারা কাউন্ট করে না। 18 থেকে 34 এদিকে আসলে আর তেমনটা যাওয়া যায় না। তো আমাদের এড টার্গেটিং এর সময় 18 থেকে 34 বছর পর্যন্ত দিলে ভালো, যদি আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য হয়। তো স্পেসিফিক সেক্টর হলে আসলে 35 থেকে 40, ধরেন এই বয়সে হয়তো যে কোনো একটা জিনিসের জন্য হয়তো যারা 40 থেকে 54, ধরেন আপনি ধরেন একটা বাত বেদনা বা মেডিকেল টাইপের কোনো একটা যদি অ্যাড দেন, তাহলে এই এজ গুলাকে টার্গেট করলে হয়তো একটু ভালো হবে, তারা বেশি এঙ্গেজিং হবে, কারণ অনেক প্রবলেমে ওরা ভোগে, বা এইটা এজটা টার্গেটিং করতে পারেন বা স্পেসিফিক ওয়েতে করতে পারেন। তো বাংলাদেশের মানুষের মধ্যে কি 18 থেকে 34 বছর পর্যন্ত মানুষরা এইভাবে ইউজ করতে, পেজ লাইকসে আপনি যাবেন, বাংলাদেশে কোন টপ পেজ গুলো একটু দেখতে পারবেন, যে টপ ক্যাটাগরি টপ পেজ লাইক, হ্যাঁ প্রাণ ফুটো, পথের আলো, আজব সব, জানি না কি এটা, শেয়ার রেটনেস, কিন্তু এগুলো আসলে অনেক সময় রিলেভেন্স আসে, অনেক সময় রিলেভেন্স আসে না। তো এটা দেখে ফেললেন যে ভিভো ওপ্পো, তাদের অডিয়েন্স সাইজ দেখতে পারলেন। তারপরে মূল অ্যাকশনটা হচ্ছে যে আপনার লোকেশন, হ্যাঁ লোকেশনের যে বিষয়টা হচ্ছে, লোকেশনে যে কোন অডিয়েন্স গুলো দেখেন, ঢাকা বাংলাদেশ সবচেয়ে বেশি, হ্যাঁ ঢাকা বাংলাদেশের মানুষটা বেশি, ঢাকা ডিভিশনটা 34% মানুষ ঢাকায় থাকে। তো এটা দেখতে পারলেন, তো সি অল দিলে আপনি দেখতে পারেন যে বাংলাদেশের কত সারা বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ, মৌলভীবাজারে কত পার্সেন্ট মানুষ আছে, দেখি আমাদের মৌলভীবাজার আসছে কোথায়। হ্যাঁ আচ্ছা, চোখেই পড়তেছে না, সুনামগঞ্জ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা কন্ট্রোল এফ দিয়ে দিই। ও সরি, আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে, MAUL দিয়ে দিতে হয়। মৌলভীবাজার, এই যে মৌলভীবাজার, এটা 1% মাত্র। আচ্ছা ঠিক আছে, পুরো বাংলাদেশের 8% মাত্র। আচ্ছা ঠিক আছে। এটা আপনার জেনে রাখতে হবে। তো অনেক সময় আপনার অ্যাড ম্যানেজারে কিন্তু MO দিয়ে আসলে হবে না, MO দিলে হয় না আসলে, MA দিতে হবে আপনার। আচ্ছা
অ্যাক্টিভিটিতে দেখলেন, দেখি আমাদের কি অবস্থা। যেমন অ্যাডস ক্লিক 7, খুব বেশি মানুষ অ্যাডে ক্লিক করে না, তো পোস্টে বেশি লাইক করে মানুষে। তো এটা বাংলাদেশের, আমি এটা অডিয়েন্সের এটা ইনসাইট দেখলাম যে বাংলাদেশের অডিয়েন্স, বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ আসলে ইউজ করে, বা বাংলাদেশের মানুষের এটা বিহেভিয়ার আপনি দেখে ফেললেন। এখানে ইউনাইটেড স্টেট যদি ইউনাইটেড স্টেটের মানুষের ইয়েগুলো দেখতে পারতেন। তো ইউনাইটেড স্টেটের আমি দেখলাম, আমি দেখি ইউনাইটেড স্টেট। হ্যাঁ, প্রথম দিন আসলে ইচ্ছা মতো আপনারা ট্রাই করবেন। হ্যাঁ, যে কোনো দেশ, রাজনগরের মৌলভীবাজারের মানুষ কি ভালোবাসে না ভালোবাসে। হ্যাঁ, অডিয়েন্স সাইজ দেখেন 150 মিলিয়ন টু 200 মিলিয়ন। হ্যাঁ, সাইজ হচ্ছে এরা। এই দেখেন ওদের ক্ষেত্রে কিন্তু এইজটা পুরো ডিফারেন্ট। হ্যাঁ, 65% প্লাস। এখানে কিন্তু আমাদের কোনো অডিয়েন্সই ছিল না। এখানে দেখেন ওদের 14%, 10%, কিন্তু 18 থেকে 24 বছর পর্যন্ত এরা খুব কম ইউজ করে ফেসবুক। দেখছেন, এটা একটা মানে ইম্পর্টেন্ট ডাটা যে 18 থেকে 24 বছর পর্যন্ত হয়তো আপনাকে ফেসবুকে না করে অন্য কোথাও হয়তো করলে আপনার জন্য ভালো হবে। ইনস্টাগ্রামে হয়তো বেশি মানুষ অ্যাক্টিভ থাকে, বা অন্য কোনো প্ল্যাটফর্মে। 25 থেকে 34 বছর পর্যন্ত এই মানুষগুলো ইউজ করে। তো এই মানুষগুলো দেখেন অডিয়েন্স সাইজটা দেখতে পারবেন। অ্যাক্টিভিটি দেখি আমি, অ্যাক্টিভিটি ওদের, ওরা কিন্তু খুব বেশি অ্যাডস ক্লিক করে। দেখেন আপনি কিন্তু পোস্ট লাইক করে কম, হ্যাঁ খুব কম লাইক করে। এটা আসলে খুবই বড় বিষয় যে আপনি এঙ্গেজমেন্টের জন্য করলে আপনার তেমন একটা লাভ হয় না। ইউএসএ তে আপনি যদি করেন, তাহলে ইউএসএ যদি আপনি স্পেসিফিক ওয়েতে অ্যাডস এর জন্য করেন, ধরেন আপনারা যে কোনো শপের প্রমোশন করেন, ধরেন আপনার ওয়েবসাইটে প্রমোশন করেন, এই ক্ষেত্রে একটু ভালো হয়, কারণ এরা অ্যাডস ক্লিক বেশি করে। হ্যাঁ, তো আপনি যদি এগুলা বলে দেন যে কোনো ক্লায়েন্টকে আসলে তোমার এঙ্গেজমেন্টের জন্য তুমি রানের চাইতে তুমি অ্যাড ক্লিকের জন্য করো, তো ও বলবে না না এঙ্গেজমেন্ট আমার ভালো হয়। তো আপনি ওই ডাটাটা দিতে পারবেন, যে তুমি অডিয়েন্স ইনসাইটের একটা ডাটা দিয়ে দিলেন যে দেখো অ্যাড ক্লিকস মানুষ বেশি করে। হ্যাঁ, আচ্ছা, এরকম আপনি স্পেসিফিক নিউ ইয়র্কের জন্য দেখতে পারবেন। বা এই টুলটা হচ্ছে অনেক ভালো একটা, মানে আপনি আগে থেকে আপনার অডিয়েন্সদেরকে আসলে আপনি রিসার্চ করতে পারবেন। ধরেন আমি মৌলভীবাজারের জন্য একটা করি, MAUL, যেহেতু আমাদের মৌলভীবাজারের বানানো চেঞ্জ হয়ে গেছে, মৌলভীবাজার। হ্যাঁ, মৌলভীবাজারের মানুষ হচ্ছে 350,000 or 400,000। হ্যাঁ, তো এই পিপল হচ্ছে যে আমাদের অডিয়েন্স। হ্যাঁ, 3,50,000 থেকে 4 লক্ষ মানুষ আমাদের মৌলভীবাজারে আছে। তো এর মধ্যে দেখেন 18 থেকে 24 বছর পর্যন্তই বেশি, এর মধ্যে উমেনই বেশি মেবি। হ্যাঁ, এখানে আচ্ছা, তো আমি যেহেতু আচ্ছা আমি একটু টার্গেট স্পেসিফিক করি, তাহলে আমি এজ গুলা আমি শুধু মেন দিয়ে দেখতে চাই। হ্যাঁ, মেন দিলে কিন্তু 250 থেকে 300 চলে আসতেছে। শুধু উমেন দেখি আমি। হ্যাঁ, 90,000 থেকে 1 লক্ষ মানুষ। তো এইভাবে আপনি দেখতে পারেন অল শুধু। আচ্ছা ঠিক আছে, আমি অলি দিয়ে রাখলাম। আমি বয়স দিয়ে দিলাম 18 থেকে, যেহেতু 34 বছর পর্যন্ত আমাদের বেশি অডিয়েন্স, 18 থেকে 34 পর্যন্ত দিয়ে দিই আমি। 34, 18 থেকে 34 বছর পর্যন্ত। এখানে দেখেন ইন্টারেস্ট ধরেন আপনার মোবাইল টেকনোলজি নিয়ে কতজন মানুষ ইন্টারেস্টেড। তো আমি ধরেন আপনি মোবাইল টেকনোলজি রিলেটেড অনলাইন বিজনেস আপনি স্টার্ট করবেন, মোবাইল ফোন বা মোবাইল টেকনোলজি নিয়ে। মোবাইল টেকনোলজি, তো মোবাইল টেকনোলজি আসলে খুব বেশি মানুষ আসলে ইন্টারেস্টেড না, তো এই জন্য কিন্তু তাদের কোনো এটা ডাটাই নেই ওদের। হ্যাঁ, তো এটা আপনি বাদ দিয়ে দিলাম। আচ্ছা দেখি অনলাইন শপিং এ কতজন মানুষরা আছেন। অনলাইন শপিং, দেখেন অনলাইন শপিং এ কিন্তু 2 লক্ষ থেকে 2.5 লক্ষ মানুষ আসলে অ্যাক্টিভ আছে। এর মধ্যে এই মানুষগুলো আসলে ইয়ে করে। তো অনলাইন শপিংটা তো আচ্ছা অনলাইন শপিং দেখলাম। আমি দেখি অন্য কিছু দেখি। ইন্টারেস্ট আপনি একটা একটা করে, আবার এখানে আপনাদেরকে অপশনও দিয়ে দিবে, যে অপশন একটা একটা করে অপশনে আপনি যেতে পারবেন। যেমন বিজনেস এর ইন্ডাস্ট্রি, অ্যাডভার্টাইজিং এর মানুষ কেমন আছে, এগ্রিকালচারের মানুষ কেমন আছে, আর্কিটেকচারের মানুষ কেমন আছে, ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যাংকিং বিজনেস, ধরেন আমি বিজনেস সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, বিজনেস সিলেক্ট করে দিলাম। তো বিজনেসের কেমন মানুষ আছে, তো এটা দেখতে পাবেন যে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ মানুষ বিজনেস নিয়ে ইন্টারেস্টেড। তো আমি এটা কেটে দিলাম। আপনি 4-5টা টার্গেট নিতে পারেন, কোনো প্রবলেম না। ব্যাংকিং নিয়ে দেখলাম। এরপরে ডিজাইন নিয়ে যদি আমি দেখি, ডিজাইন নিয়ে ধরেন ফ্যাশন ডিজাইন বা গ্রাফিক ডিজাইন। আচ্ছা, গ্রাফিক ডিজাইন নিয়ে আমি দেখি কত মানুষ ইন্টারেস্টেড।
গ্রাফিক ডিজাইন নিয়ে আসলে 60 থেকে 70,000 মানুষ আসলে ইন্টারেস্ট আছে গ্রাফিক ডিজাইন নিয়ে। তো আপনি যদি ধরেন মৌলভীবাজারে ধরেন আমার কনসেপ্ট একটা প্রতিষ্ঠান আছে, ওইটা ধরেন এইটা থেকে আমি আসলে গ্রাফিক ডিজাইনের জন্য একটা অফার করব। তো সর্বোচ্চ সাইজ হচ্ছে আমার 60 থেকে 70,000 মানুষ, এর বেশি সাইজ আমার নাই। এক্ষেত্রে যে আরো ডিটেলটা 60 থেকে 70,000 হচ্ছে যে 18 থেকে 34 বছর পর্যন্ত। তো ধরেন আমার $1 1000 মানুষ রিচ করে। তো আমি এক্ষেত্রে কি করব, $60 উপরে আমি খরচ করব না, কারণ এর চেয়ে বেশি খরচ করলে আসলে মানুষ দেখাবে না। তো দেখবে না, তো আমি এর চেয়ে আরো কম ডলার খরচ করবো, কারণ আমার অডিয়েন্সের সাইজ তেমন বেশি না। 60,000 হলে আমি টার্গেট করতে হবে। আমি আরো অনেক বিষয়গুলো আছে, ইনক্লুড এক্সক্লুডের বিষয় আছে, লোকেশনের যে বিষয়গুলো আছে, যে পুরা বা এটা তো বাংলাদেশ দেখাচ্ছে সম্ভবত, না শুধু মৌলভীবাজার আছে, ঠিক আছে, শুধু বাংলাদেশ কেটে দিই, সরি বাংলাদেশ মৌলভীবাজারই ছিল। হ্যাঁ, এখন দেখবেন সেটা, এটা কিন্তু যে এখন যেটা আছে 150 মিলিয়ন আর 200 মিলিয়ন, এটা হচ্ছে সব ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড এই রেজাল্টটা। হ্যাঁ, আপনি সব ধরনের রেজাল্টগুলো আপনি দেখবেন, ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট দেখবেন, বিভিন্ন কান্ট্রি রেজাল্ট দেখবেন। তো এক্ষেত্রে না, ঠিক আছে, আমাদের ইন্টারেস্টেড গ্রাফিক ডিজাইন দিয়ে দিলাম। তো ওয়েব ডিজাইনে কত পার্সেন্ট ইন্টারেস্টেড আপনি দেখতে পারবেন। গ্রাফিক ডিজাইনে যারা ইন্টারেস্টেড তারা কি আপনাদের এডে ক্লিক করে কিনা। হ্যাঁ, তো আপনি দেখেন যে না, লাইকস করে, ঠিক আছে, বাট এডেও ক্লিক করে 28। এটা যদি 15 এর চাইতে বেশি হয়, তাহলে আপনি মনে করতে পারেন যে এদেরকে এড রান করলে আপনার কল টু অ্যাকশন বাটন, আমি যে এড বাটন দেখছিলাম, কল টু অ্যাকশন বাটনে ক্লিক করার চান্স ওদের আছে। তো পেজ লাইকসে গেলেন, পেজ লাইকসে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এই টাইপের মৌলভীবাজারে কারা কারা ইয়ে আছে। ধরুন এখন মৌলভীবাজারে যেহেতু অনেকগুলো পেজ নাই, আসলে টপ ক্যাটাগরিজ আসলে এই পেজগুলোই চলে আসে। হ্যাঁ, সব সময় আপনি যেটাই ইন্টারেস্ট সেট করেন না কেন, টপ পেজেসে এগুলো চলে আসে। এরপরে লোকেশন দেখি আমরা, লোকেশনে কি দেখতে পারো, ঢাকা, সিলেট। হ্যাঁ, এই আমাদের কিন্তু অনেকে আমরা মৌলভীবাজার থাকি, হ্যাঁ, মৌলভীবাজার যেহেতু লিভিং করতেছি আমরা, কিন্তু অনেকের অ্যাড্রেস গুলো ঢাকা দেওয়া বা সিলেট দেওয়া। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এটা বোঝাচ্ছে আর কিছু না, যে আপনি তো এখানে মৌলভীবাজার সিলেক্ট করে রাখলেন, মৌলভীবাজার তো 89%। হ্যাঁ, আমরা কিন্তু অনেকের অনেক জায়গা সিলেক্ট করা, অনেকে আছে এখান থেকে লন্ডন সিলেক্ট করে আছে, লিভিং ইন ইউনাইটেড কিংডম, কিন্তু মৌলভীবাজার এখন বসবাস করতেছে, তাদেরকেও কিন্তু এটা নিয়ে আসে ওরা। তো ডেমোগ্রাফিক্স আমরা দেখলাম। তারপরে যে ইন্টারেস্ট, বিহেভিয়ার, এগুলা ইন্টারেস্টে আরো এন্টারটেইনমেন্ট আছে, এন্টারটেইনমেন্টের কারা কারা মানুষ এন্টারটেইনমেন্ট। আমি যদি এটা প্লাস চিহ্নের প্রথমে দিয়ে দেই, তো আমাদের পুরো সেক্টরটা একসাথে দেখাবে, পুরো সেক্টরটা কতজন মানুষ আছে। তো আমি এভাবে রিকমেন্ড করি না। আপনি একদম ফিটনেস নিয়ে যদি কাজ করতে চান, বডি বিল্ডিং নিয়ে, ধরেন আপনাদের ধরেন জিম সেন্টারের জন্য যদি করেন, ধরেন মৌলভীবাজার জিম সেন্টার, হ্যাঁ, তারা কিভাবে অ্যাড রান করে আমি জানি না। তো ওরা যদি বডি বিল্ডিং নিয়ে করে, এরকম বডি বিল্ডিং নিয়ে 10 থেকে 15,000 মানুষ বেশি এঙ্গেজিং বডি বিল্ডিং নিয়ে, তো ওরা অ্যাড রান করলে $10 থেকে $15 উপরে একটা অ্যাড রান করলে এটা ওদের জন্য ভালো হবে না। ধরে এখানে আমি অল দিয়ে দিলাম। তো আমাদের জন্য ধরেন আমাদের মেন দরকার শুধু, হ্যাঁ, শুধু মেন দরকার, যদিও মেন দেওয়ার পরে অনেক বেশি এফেক্ট পড়ে নাই। তো আমি এইজটা একটু বাড়াই দিই, কারণ জিমটা অনেক বেশি মানুষের প্রয়োজন হয়। তো আচ্ছা 45 পর্যন্ত দিয়ে দিই। অডিয়েন্স সাইজটা মনে হয় একটু বাড়বে, হ্যাঁ, না 10 থেকে 15,000, হ্যাঁ, এটা ঠিক আছে। তো আমি $10 থেকে $15 বেশি আসলে খরচ করব না। হ্যাঁ, আমার ক্ষেত্রে হলে আমি $5 থেকে $8 খরচ করতাম, এর বেশি খরচ করতাম না এই বডি বিল্ডিংটা নিয়ে। তো বডি বিল্ডিং নিয়ে আসলে অনেকে আসলে ইন্টারেস্টেড আছে, হয়তো বডি বিল্ডিং নিয়ে কোনো, আমরা বডি বিল্ডিং যখন করি তখন দেখবেন বডি বিল্ডিং টাইপের ইমেজ গুলাতে আমরা লাইকস করে বেশি, বা এই টাইপের পোস্ট গুলাতে এঙ্গেজমেন্ট হয় বেশি, বা এই টাইপের গ্রুপ গুলাতে এঙ্গেজমেন্ট বেশি হয়, বা পেজ গুলাতে লাইক করে আসি। তো এইগুলা আমাদের ফেসবুক ইন্টারেস্টের খাতায় নিয়ে যায়, যে তুমি এটাতে বেশি অ্যাক্টিভ, তো এটা ইন্টারেস্ট নিয়ে যায়। তো আমি তো অনলাইনে বিভিন্ন যে সেক্টর সম্পর্কে গ্রুপের কানেক্ট আছি। তো অনলাইনে যে কোনো অ্যাড হলে, বিভিন্ন কোর্স আসলে বা যে কোনো কিছু আসলে, ওইটা আমার ওয়ালে শো করে। কারণ কি, আমার ইন্টারেস্টটা ওইভাবেই, হ্যাঁ, আমার ইন্টারেস্টটা ফেসবুক সেট করে রাখছে যে অনলাইন অ্যাক্টিভিটিজ এর জন্য আমাকে হয়তো অ্যাডগুলো দেখায়। তো বডি বিল্ডিং এর পাশাপাশি আরো আপনি যদি আচ্ছা 2-3টা যদি নেই আমি, ধরেন ফিটনেস এন্ড ওয়েলনেস, আচ্ছা ফিটনেস এন্ড, আচ্ছা আমি যদি পুরোটাই ফিটনেস এন্ড ওয়েলনেস নিয়ে দেখি, আমি কতজন মানুষ প্লাস দিয়ে দিলাম। হ্যাঁ, 90,000 থেকে 1 লক্ষ মানুষ। যে বডি বিল্ডিং একটা বিষয় পার্ট, তারপরে একটা বিষয় হচ্ছে ওয়েট লসও আছে হয়তো। আমি দেখি ফিটনেস, মেডিটেশন আছে, ফিজিক্যাল এক্সারসাইজ আছে, ফিজিক্যাল ফিটনেস, রানিং, ওয়েট ট্রেনিং, যোগা, ফিজিক্যাল এক্সারসাইজ দেখি আমি আছে কিনা।
ওয়াও, ফিজিক্যাল ফিটনেস 70 থেকে 80 হাজার মানুষ। তো আমি আমি ইন্টারেস্ট হিসাবে এটা নিব। যদি আমার $10 বেশি খরচ করতে ইচ্ছা হয়, ধরেন $30-40 খরচ করতে ইচ্ছা হয়, তো আমি এই ইন্টারেস্টটা সেট করে নেব। তো আপনি জানতে পারবেন, ধরেন আপনি শুধু বডি বিল্ডিং ওই সময় বডি বিল্ডিং দিয়ে দিলেন, তারপরে দিয়ে দিলেন যে আপনার ডলার বাজেট দিলেন $50, আপনার কিন্তু লিটারালি আপনার ওয়াস্ট অফ মানি হবে। কারণ মানুষ আসলে ফেসবুক আসলে ওই ইন্টারেস্টে মানুষগুলো খুঁজে পাবে না। তো আপনি ফেসবুক দিয়ে তো আপনাকে একটা অপশন দিচ্ছে যে আপনার অডিয়েন্সের সাইজটা আপনি জানতে পারবেন যে কতগুলো মানুষ আপনার অডিয়েন্স। তো এটা আপনি টার্গেট করেই আপনি অ্যাডগুলা রান করবেন। অল দিয়ে দেখি কি আসে, 80 থেকে 90 হাজার। আচ্ছা যাই হোক, শুধু মেন দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, উমেন আমাদের দরকার নেই, কারণ উমেন আমাদের জিমে আসে না হয়তো। এরকম তো একটা একটা করে আপনারা দেখলেন। তো ইন্টারসেকশনটা আপনারা দেখলেন। ইন্টারসেকশনে আমি আর কথা বলতেছি না, ইচ্ছা মতো আপনি দেখতে পারেন কতগুলো ফুড, ড্রিঙ্ক, স্পোর্টসে গেলে আউটডোর স্পোর্টস। হ্যাঁ, এগুলো একটা একটা করে দেখবেন আপনি। হ্যাঁ, অনেক বেশি সময় নষ্ট করবেন এটাতে। প্রথম 3-4 দিন দেখবেন যে বিভিন্ন জিনিস সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে যে মৌলভীবাজারে কি জিনিস চলতে পারে। হ্যাঁ, ধরেন আপনি ধরেন একটা পেয়ে গেলেন মোবাইল টেকনোলজি নিয়ে, অনেক অডিয়েন্স আছে, কিন্তু আসলে মৌলভীবাজারে ওইভাবে অনলাইন শপ নাই। তো আপনি কি করলেন, আপনি এইটা স্টার্ট করতে পারেন, কারণ অনেক বেশি মানুষ ইন্টারেস্টেড। আপনি যদি এটা স্টার্ট করে, বেশি কম্পিউটার যেহেতু নাই, আপনি অ্যাড রান করলে হয়তো খুব ভালো সেলের পসিবিলিটি আছে, কারণ আপনার অডিয়েন্স আছে। হ্যাঁ, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে অডিয়েন্স। হ্যাঁ, এখন মৌলভীবাজারে যদি এডিডাস ব্র্যান্ডের জুতা সেল করার চেষ্টা করেন আপনি, যেগুলোর দাম হচ্ছে যে হয়তো $300-400, তো এগুলো আসলে সেল হবে না। তো এইভাবে আপনি দেখতে পারবেন যে বিভিন্ন জিনিস যে আপনার অডিয়েন্স আছে কিনা, এই সেই দেখলেন আপনি। তো কানেকশন হচ্ছে যে পেজ, আপনার পেজের সাথে কানেক্টেড মানুষ কি ওরকম আছে। তো আমাদের দেখি কয়েকটা পেজের অবস্থা। মৌলভীবাজার পৌরবাসী দেখি, আমি মৌলভীবাজার পৌরবাসী দিলে কি আসে। মৌলভীবাজার পৌরবাসী দিলে আমার যেহেতু অল দিয়ে দিই আমি। হ্যাঁ, এখানে দেখেন 18 থেকে 34 বছর পর্যন্ত, 18 থেকে 24 বছর পর্যন্ত বা 18 থেকে 34 বছর পর্যন্ত মানুষগুলো বেশি এঙ্গেজিং হয়ে থাকে আমাদের মৌলভীবাজার পৌরবাসী পেজে। একদম 5.3K পিপল আর আমাদের অডিয়েন্স বা নিউ অডিয়েন্স এটাকে বলে। লাস্ট 30 ডেজ। আচ্ছা ওকে। তো এখানে দেখি আমি পেজ লাইকস, আমাদের রিলেভেন্টের টপ ক্যাটাগরিতে পেজ লাইক কাদের আছে, ধরেন এইগুলো আছে আমাদের অডিয়েন্স গুলা, এই পেজ গুলাতে লাইক করে। হ্যাঁ, এরা কিন্তু এদের পেজ গুলাতে লাইক করে, আমার পেজ গুলাতে লাইক করে। এদের ক্যাটাগরি ওয়াইজও আসছে টপ ক্যাটাগরি। আপনি সিওল দিতে পারবেন বা অডিয়েন্সের সাইজ গুলো দেখতে পারবেন যে 4.4K বা সামথিং লাইক দ্যাট। তো আপনি অ্যাক্টিভিটি দেখবেন, অ্যাক্টিভিটিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যাক্টিভিটি দেখেন আমার 30% পিপল কিন্তু আমার অ্যাডসে ক্লিক করে। আপনার যদি পার্সোনাল পেজে এখানে যদি 7 থেকে 8% হয়ে যায়, তো আপনি মনে করতে পারেন যে আপনার পোস্টগুলো এঙ্গেজিং হচ্ছে না বা মানুষ আপনার অ্যাডে ক্লিক করতেছে না। কেন? আপনার পোস্টগুলো হয়তো একটু ইন্টারেস্টিং না, বা আপনার অডিয়েন্স সিলেকশনটা ভালোভাবে হয় নাই। তো এইভাবে আপনার পেজে একটা অ্যানালাইসিস করতে পারবেন পেজের কি অবস্থা। ধরেন রিলেশনশিপ স্ট্যাটাস, হ্যাঁ, এটা আপনাদেরকে দেখানো হয় নাই। তো এখানে কত পার্সেন্ট সিঙ্গেল আসছে, কত পার্সেন্ট রিলেশনশিপে আছে, এঙ্গেজ কত পার্সেন্ট, মেরিট কত পার্সেন্ট, হ্যাঁ, স্কুলে কত পার্সেন্ট পড়ে বা পড়েছিল সাবেক অথবা বর্তমান, কলেজে কত পার্সেন্ট পড়ে, এটা দেখলেন। গ্রাজুয়েশন স্কুল, গ্রেড স্কুলে কত পড়ে, 15% হচ্ছে গ্রেড স্কুলে পড়ে। তো এরপরে আরো বিষয় আছে যে এখানে দেখি জব টাইটেল, সরি জব টাইটেল এখানে নাই। জব টাইটেল আসলে আচ্ছা, আমি জব টাইটেল দেখানো হয়নি আপনাদেরকে, এটা আপনাদেরকে দেখিয়ে আসি। ধরেন আমি জব টাইটেলটা এখন আসবে আমাদের যে কমিউনিটি এন্ড সোশ্যাল সার্ভিসেস। হ্যাঁ, এটাতে আমার অডিয়েন্সটা বেশি একটু প্রোডাকশন, বা আমি যে কোনো একটা টার্গেট নিয়ে করতে চাই। ধরেন আমি হেলথ কেয়ার মেডিকেল সার্ভিস নিয়ে করতে চাই, তো এই জব টাইটেলের মানুষ হচ্ছে 15%। হ্যাঁ, তো আমি ধরেন হেলথ কেয়ার মেডিকেল সার্ভিসেস পিপলের কাছে আমি পিপিই সেল করবো। ধরেন পিপি যদিও আমি এখন সেল করতে পারবো না ফেসবুক বুস্টিং এর কারণে, কারণ কোভিড-19 রিলেটেড প্রোডাক্টগুলো ওরা ব্যান করে রাখছে যে আপনারা এর রান করতে পারবেন না। তো হেলথ কেয়ার মেডিকেল সার্ভিসের জন্য যদি হতো, তো আমি এটা দেখতে পারতাম যে 15% আসলে খারাপ না এটা। তো আপনি যদি ধরেন ক্লিনিং এন্ড মেইনটেনেন্স সার্ভিস, আসলে মৌলভীবাজারে এত ভালো হয় না এখন, তো দেখেন আপনি 1% মাত্র। এইগুলো সম্পর্কে আপনার ডিটেইলস ধারণা হয়ে যাবে। তো আপনি ইচ্ছা মতো এগুলো সার্চও করতে পারবেন। আমি সার্চ যদি করি এখানে সম্ভবত ইন্টারেস্ট বিহেভিয়ার, পেজ টাইটেল ধরেন ডক্টর লিখে যদি সার্চ করি আসে কিনা, ডক্টর টাইটেল, হ্যাঁ, ডক্টর টাইটেলের হতো
ওয়াল্লাহ এটা তো অনেক বড় নাম্বার, 4,500 5,000 ডক্টর আছে, এটা তো অবিশ্বাস্য বিষয়। হ্যাঁ হয়তো অনেকে ডক্টর দিয়ে রাখছে বা জব টাইটেল না, ডক্টর নিয়ে ইন্টারেস্টেড হন সম্ভবত এটা। কানেকশন পেজ অ্যাডভান্স, ও অ্যাডভান্সে যাওয়ার পরে আচ্ছা ঠিক আছে, এখানে অনেকগুলা বিষয় আছে। আচ্ছা এগুলা নিয়ে আসতেছি, আমি কানেকশনটা দেখিয়ে আসি একটু। তো আচ্ছা এলডিপি ট্রেনিং এর বিষয়টা দেখে আসি। এলডিপি ট্রেনিং এর অনেক বেশি অডিয়েন্স নাই, তো এটা দেখাচ্ছে না আমাদের। আমি যদি হ্যাঁ শাহজাহান খান এটা দেখে আসি, শাহজাহান খান দেখি, শাহজাহান খান ভাইয়ের অডিয়েন্স কিরকম। ধরেন 3.1K, 18 থেকে 45 বছর পর্যন্ত। তো আমি এটা বাড়িয়ে দিই, 65 পর্যন্ত দিয়ে দিই, যেহেতু পলিটিশিয়ান মানুষ অনেক বেশি হতে পারে। তো 3.2K সামথিং লাইক দ্যাট। তো এখানে ওনার রিলেশনশিপ স্ট্যাটাস দেখেন 78%, ওনার পেজের লাইক 78% মানুষ হচ্ছে সিঙ্গেল, মানে কি ইয়াং মানুষ। আমাদের 77% মানুষ কলেজ, আসলে আমরা তো কলেজ একটা দিয়েই দিই, যারা কলেজে পড়ি না ওরাও কলেজ একটা দিয়ে দিই। তো এই ক্ষেত্রে আসলে এটা অনেক বড় থাকে সব সময়, আমাদের দেখছি বাংলাদেশের ম্যাক্সিমাম টাইমে এটা অনেক বেশি থাকে। অন্যান্য কান্ট্রিতে কি হয় যে ওরা শুধু কলেজের স্টুডেন্টরা মেজার করে এর ডান করতে পারে, যেখানে 40% বা 30% থাকে। তো ওই যে খালি শুধুমাত্র কলেজের স্টুডেন্ট গুলাকে টার্গেট করে এড রান করতে পারে। তো আপনি এখানে 3-4টা পেজের অডিয়েন্স দেখতে পারবেন, 3-4টা পেজে কিরকম অডিয়েন্স আছে এগুলা দেখতে পারবেন। কানেকশনটা গেল আমাদের অ্যাডভান্সে, আমরা গেলাম। অ্যাডভান্স হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনার এই ধরেন ওয়ার্ল্ড ওয়াইড, আপনি বাংলাদেশ বাদ দিলেন, আপনি বাংলাদেশটা আমি বাদ দিয়ে দিলাম। কোনো কিছু নাই, এটা মোর দেন 1 বিলিয়ন, এটা হচ্ছে পুরাপুরি ফেসবুক সারা ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট করতেছে 1 বিলিয়ন পুরা ওয়ার্ল্ডের। আসলে এই এজের মানুষগুলা দেখেন, আপনি পুরা ওয়ার্ল্ডের ফেসবুক ইউজারের একটা ডাটা পেয়ে গেলেন যে 25 থেকে 34 বছর পর্যন্ত এই মানুষগুলা অ্যাক্টিভ, 30% বা 22 অডিয়েন্স ইনসাইটটা। অডিয়েন্স ইনসাইটটা অনেক বড় একটা বিষয়, আপনারা আস্তে আস্তে দেখতে হবে। তো ল্যাঙ্গুয়েজ আপনি ধরেন বাংলা লিখলেন, বাংলাদেশের জন্য, বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য কতজন মানুষ, বাংলা আসলে বেঙ্গালি মনে হয়, হ্যাঁ বাংলায় কতজন মানুষ কথা বলে আমি দেখিনি। এখানে 7 কোটি থেকে 8 কোটি। হ্যাঁ এটা খুবই কম নাম্বার, যেহেতু হয়তো এই এতগুলো মানুষ হয়তো ফেসবুক ইউজ করে, বা এর চেয়ে কম মানুষ ইউজ করে। আমরা যদি পেজ লাইকস যাই, বাংলা পেজ লাইকসে গেলে আসলে কারা বেশি পেজ লাইকস করে, তো এটা আমরা দেখি। দৌড়, আইমান সাদিক, বিডি নিউজ, 21 ইউথ কার্নিভাল, ইউনিসেফ অ্যাপেক্স, এই সেই। আচ্ছা ঠিক আছে, দৌড় 1.5 মিলিয়ন, এগুলো একটু দেখবেন। হ্যাঁ তারপরে অ্যাক্টিভিটিটা আমার জন্য, যেহেতু আমি বলছিলাম অ্যাক্টিভিটিটা বেশি ইম্পর্টেন্ট, তো 8% পুরো বাংলা ভাষায় যারা কথা বলে, আমাদের বিহেভিয়ার হচ্ছে লাইকস বা রিঅ্যাকশন বেশি দেই। মানে কি আমরা ফেসবুকে অনেক বেশি টাইম স্পেন্ড করি আমাদের খোঁজখবর নেওয়াতে, এটাই মিন করে। আর এড ক্লিক আমরা ফেসবুকে এসে ফেসবুকে শপিং বা অন্য কিছুতে খুব কম যাই, অন্য কোনো ওয়েবসাইটে খুব কমই যাই আমরা। এটা আপনাদের বোঝা গেল। তো এটা আমি বাংলা এটা কেটে দিই। যদিও সিলেটি নাই, সিলেটি হলে আপনি দেখতে পারতেন, বা অন্যান্য কান্ট্রিতে সিলেটি ল্যাঙ্গুয়েজ কি আছে, মেবি নাই। হ্যাঁ আমি এটা খেয়াল করি নাই, সিলেটি না থাকার কথা না। অনেক কান্ট্রিতে, যদি ইন্ডিয়ায় কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ গুলো অ্যাপ্রুভড আছে, ওটা ইন্টারন্যাশনাল অ্যাপ্রুভড আছে। তো এইগুলোতে যার যার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে কিন্তু ওরা অ্যাড রান করতে পারে। যেহেতু আমরা মৌলভীবাজারে ছিলাম, মৌলভীবাজারে থাকি, সরি মৌলভীবাজার MA দিয়ে মৌলভীবাজার দিয়ে দিলাম। তো রিলেশনশিপ স্ট্যাটাস, ধরেন আপনি শুধু এঙ্গেজিং, আপনার ধরেন ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট আপনি করেন, তো এঙ্গেজড মানুষ যারা মাত্র এঙ্গেজড হয়েছে তাদেরকে যদি আপনি অ্যাড রান করাতে পারেন, ধরেন এঙ্গেজড হয়েছে মাত্র 1K to 1.5K পিপল, আপনি $1 একটা অ্যাড রান করলে কিন্তু এদেরকে আপনি পেয়ে যাচ্ছেন এঙ্গেজ, যেহেতু কারণ এঙ্গেজ যারা আছে তারা হয়তো কিছুদিন পরে ওদের বিয়ে হবে বা বিয়ের অনুষ্ঠানের জন্য ওদের প্রয়োজন হতে পারে। তো এটা আপনি এদেরকে আপনি হয়তো পাঠিয়ে দেন। ধরেন বা এঙ্গেজ পিপল যারা আছে তাদের ধরেন আচ্ছা এঙ্গেজ পিপল বাদ দিলাম, এঙ্গেজ ইন 6 মান্থ, হ্যাঁ 6 মাসের ভিতরে
আমি যদিও বিষয়টা ছেলে, তারপর আমি দিয়ে দিই ইন রিলেশনশিপ। তো রিলেশনশিপ যারা আছে তারা মৌলবাজারে ধরেন 8K to 9K ইন রিলেশনশিপ আছে। হ্যাঁ, তো আপনি ডেমোগ্রাফিক্সটা দেখে নিন কারা দেখেন 18 থেকে OMG 18 থেকে 24 বছর বয়সী মানুষ রিলেশনশিপে বেশি পড়ে মৌলবাজারে, এটা আপনি জানতে পারলেন। হ্যাঁ, এটা 35 থেকে 44 বছর পর্যন্ত রিলেশনশিপে থাকে। দেখেন মৌলবাজারের পুরুষদের কি অবস্থা, যে 35 বছর পরে রিলেশনশিপ মানে মেরিড না। হ্যাঁ, এরকম অনেকেই আছে 4%। দেখো হয়তো অনেকে রিলেশনশিপ মেরিড স্ট্যাটাস দেন নাই, এজন্য তারা কিন্তু যে মেরিড আমরা একটা স্ট্যাটাস দিই বা সিঙ্গেল স্ট্যাটাস দিই, হ্যাঁ, এগুলোর উপরে আমাদের ডাটাগুলো কালেক্ট করে থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে বিষয়। তো এখানে আমি ধরেন মেরিড ইন রিলেশনশিপ, যে তারা হয়তো অনেক বেশি গিফট দেয় একজন আরেকজনকে, তো আপনি অ্যাক্টিভিটি দেখতে পারেন 9 ক্লিকস বা পোস্ট লাইক করে। তো আপনি কি করলেন, এদেরকে টার্গেট করে একটা অ্যাড রান করলেন যে গিফটের জন্য। এটা হচ্ছে বিষয়। তো গিফটের জন্য যদি রান করা হয়, হ্যাঁ, ব্রেক একটা দিয়ে দিব। আপনাদের 1 মিনিট আছে, ধরে 11:25 থেকে আপনাদের ব্রেক টাইমটা আধা ঘন্টা। আপনারা ঠিক 11:55 চলে আসবেন। হ্যাঁ, 11:55 চলে আসলে আমরা ফার্দার ক্লাসটা রান করব। আচ্ছা, ঠিক আছে। তো এই রিলেশনশিপ দেখলাম, আমি সিঙ্গেলদেরকে দিয়ে দিলাম। সিঙ্গেল যদিও আমাদের অনেক রিলেশনশিপ থাকলেও সিঙ্গেল দিয়ে দিই, এটা আসলে ভালো কাজ করে না বাংলাদেশে, কারণ বাংলাদেশের মানুষ আসলে অ্যাকচুয়াল ইনফরমেশন দেয় না ইন্টারনেটে। তো ইউএসএ বা অন্যান্য কান্ট্রি গুলোতে আসলে খুব বেশি দেখা যায় এইগুলা। তারা রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে দিবে যে রিলেশনশিপ করছে, তো রিলেশনশিপ দিয়ে দিবে, ব্রেকআপ হয়ে গেলে ব্রেকআপ দিয়ে দেয়, এঙ্গেজ হয়ে গেলে এঙ্গেজ দিয়ে দেয়। হ্যাঁ, আমরা কিন্তু এগুলা আপডেট করি না, বাট ওয়েস্টার্ন ওয়ার্ল্ড গুলোতে এগুলা খুব ভালো আপডেট করে। তো আমি এখানে যদি স্কুল কলেজও দেখতে চাই, হাই স্কুলে কতজন মানুষ পড়ে, তো এটা যেমন 25,000 থেকে 30,000 মানুষ হয়তো হাই স্কুলে ইন্টারেস্ট বা পড়ে বা দিয়ে রাখছে ফেসবুকে। এগুলো হচ্ছে বিষয়। যদি